দাদা, ও দাদা, বলি কেমন আছেন? আমাকে 10 কেজি আলু দেন তো দেখি। তুই তো বেশ ছিলা বটিস। আগের বার ধারে 2 বস্তা আলু নিয়ে গেলি, তারপর থেকে আর কোনো পাত্তাই নাই তোর। ও, পাত্তা নাই? তা বলি, আমি কি ধারে আলু নেবার সময় কিছু বলেছিলাম আপনাকে? কেন? নেবার সময় তো খুব বলেছিলিস আপনি আমাকে ধার দিয়ে মানে ব্যাংকে টাকা রাখা। তারপর 10 মাস হয়ে গেল, আর কোনো পাত্তাই নাই তোর। ও, বুঝলাম। তার মানে আপনি বলতে চাইছেন, যে ব্যাংকে আপনি টাকা রেখেছেন সেই ব্যাংকের গভর্নর প্রত্যেকদিন আপনার ঘরে চা খেতে আসে? ব্যাপারটা তা নয়, কিন্তু শোন, আমি অনেকবার তোর ঘরে লোক পাঠাইছি, কিন্তু তোর ঘরের ভিতর থেকে সব দরজা লাগানো, কেউ দরজা খুলেই নাই। আচ্ছা, তো বলি কখন লোক পাঠাইছিলেন? পাওনাদাররা যেরকম পাঠাই, কখনো সকালে পাঠাইছি, কখনো সন্ধ্যাবেলায় পাঠাইছি, তো কেউ তো গেটেই খুলছে নাই, কারোর তো কোনো পাত্তাই নাই। বলি, কোন ব্যাংকে সকালবেলা আর সন্ধ্যাবেলায় পয়সা দেয় মশাই? বলি, ব্যাংকিং আওয়ারে তো আপনাকে লোক তোকে পাঠাতে হবে নাকি? সবসময় পাওনাদার আর দোকানদার এমনি ভাবলে তো আর চলবে নাই। ব্যাংকিং আওয়ারের মতো তো আপনাকে জিনিসটা ফলো করতে হবে নাকি? এই, একদম ফালতু কথাগুলো আর বলিস না। আমি নিজে একদিন দুপুরবেলা তোদের ঘর গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। তখন নিশ্চয়ই লাঞ্চ আওয়ার চলছিল। ঘুষ শালা, আমার জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে তোকে চিনা। তোকে আমি মানুষটাকে চিনতেই ভুল করেছি। একটা ফালতু ছিলা কোথাকার। আরে মশাই, শুনুন শুনুন, আপনি খুব ভুল করছেন। আপনি যদি আমাকে এইরকম সব কথা বলেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। বলি, ব্যাংকে একটা কথা আছে, আপনি শুনেন নাই? নো ইওর কাস্টমার। যদি কাস্টমারকে চিনতে ভুল করেন না, তখন আবার আপনাকে কেওয়াইসি আপলোড করতে হবে। তখন আবার 5 কেজি সরিষার তেল আর 6 কেজি মুসুর ডাল দিয়ে কেওয়াইসি নতুন করে আপলোড করতে হবে। এই, ওইসব চ্যাংরামোগুলো ছাড়। আমি কালকে তোর ঘরে যাব, আমার টাকাটা যেন রেডি থাকে। বলি, কাল তো সেকেন্ড স্যাটারডে, ব্যাংক বন্ধ। ঠিক আছে, আমিও জানতাম তোর মতন চ্যাংরামি মার্কা ছিলাগুলা এরকমই করে। এরকম তো আমি ভুক্তভোগী বটি, তোর মতো ছিলা তো এই প্রথম লয়। শোন, আমি তাহলে সোমবার যাব বেলা 11টার সময়, তাহলে ঠিক আছে তো? বলি, আপনি কোনোদিন ব্যাংকে টাকা তুলতে গেছেন? কেন? বহুবার গেছি, কি হলো তাতে? আপনি ব্যাংকে গেলেই কি ক্যাশিয়ার আপনাকে ডেকে টাকাগুলো দিয়ে দেয়, নাকি আপনাকে লাইনে দাঁড়াতে হয়? না না, সে লাইনে দাঁড়াতে হয়, তো তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? বলি, আপনার আগে আমার আরো 99 জন পাওনাদার আছে, আগে তাদের টাকা দেবো, তারপরে আপনার লাইন। ও, আগে তুই ঠিক করে বল তো, আমার পাওনা টাকাটা দিবি না দিবি নাই? আমি শুধু এইটুকুই জানতে চাই। তোর অত ইনের বিনের শুনে আমার কোনো লাভ নাই। বল, আমার টাকাটা দিবি না দিবি নাই, পরিষ্কার করে বল। বলি শুনুন, আপনি সেই কখন থেকে টাকা 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 করছেন, তো আপনার কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম না আলু ধার নিয়েছিলাম? আলু? 2 বস্তা আলু দিয়েছিলাম। 35 টাকা কেজি দরে হলে 2 বস্তার দাম তখন 3,500 টাকা ছিল। ওকে, ঠিক আছে। তাহলে এক কাজ করুন, কালকে আপনি আসবেন, না হলে কাউকে পাঠাই দেবেন। আপনার যত কেজি আলু দরকার নিয়ে চলে যাবেন। কেন? তুই তো বেশ ছিলা বটিস। আহ, আমি তোকে 35 টাকা কেজি দরে আলু দিয়েছিলাম, আর এখন আমি 7 টাকা কেজি দরে আলু নিয়ে আসবো? হ্যাঁ, এখন আলুর দাম কমে গিয়েছে, আর সেই আলু আমি এখন দোকানে নিয়ে আসবো? আমি কি লস করার জন্য দোকান খুলে বসে আছি নাকি? শুনুন শুনুন, অল্প শুনুন। আপনি যেমন লস করার জন্য দোকান খুলে বসে নাই, তেমনি আমিও তো দেউলিয়া হবার জন্য ব্যাংক খুলে বসে নাই। মানে? মনে করুন, আপনি যখন ব্যাংকে টাকা রেখেছিলেন, তখন ডলারের দাম চলছিল 60 টাকা। হুম। আর এখন ডলারের দাম হয়ে গেল ওই ধরুন 80 টাকা। এবার টাকার দাম কমে গিয়েছে বলে কি ব্যাংক আপনাকে বেশি টাকা দেবে? বাইগান। বলি, টাকার দাম বাড়ুক আর কমুক, আপনি ব্যাংকে যত টাকা রেখেছেন, ব্যাংক তো আপনাকে তত টাকাই ফেরত দেবে নাকি? আমাকেও তো লাভের মুখ তো দেখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝলাম, আমি সব বুঝে গেছি, কোনো চিন্তা নাই। কিন্তু যদি
আলুর দাম কখনো 50 টাকা কেজি হয়, তখন তুই আমাকে 2 বস্তা আলু দিবি তো? হ্যাঁ, নিয়ে যাবেন, অবশ্যই নিয়ে যাবেন। কেন দেবো নাই? 1 বস্তা আলু সাথে সাথে দিয়ে দেবো। কেন 1 বস্তা কেন নেবো? আমি তো তোর কাছ থেকে 2 বস্তা আলু পাই। বলি, একটা কথা বলুন তো, আপনি কোনোদিন ব্যাংকে টাকা রেখেছেন না রাখেন নাই? বলি, ব্যাংকে আপনি যে অ্যাকাউন্ট খুলেছেন, সেই অ্যাকাউন্ট চালু রাখতে গেলে তো একটা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয় নাকি? তেমনি এখানেও তো আপনাকে 1 বস্তা আলু দিয়ে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা মেনটেন করতে হবে। বুঝে গেছি, বুঝে গেছি, আমি ভালো করে বুঝে গেছি তুই কি রকম আমার মাথায় ঘোলটা ঢাললি। শুনুন শুনুন, তুই তুই মহা ফালতু একটা ছিলা। শুনুন শুনুন, আমার কথাটা অল্প শুনুন। কোনো চিন্তা করবেন নাই, আপনার 2 বস্তা আলু আমার কাছে একদম সুরক্ষিত আছে, যেরকম ঠিক ব্যাংকে থাকে। একদম চিন্তা করবেন না আপনার আলু নিয়ে। তুই তুই খুব ফালতু ছিলা আছিস শালা, তোর কোনোদিন ভালো হবে নাই শালা। আমার আলু মেরে নিলি শালা, লোকের আলু মেরে খাওয়া তোর তোর 14 গোষ্ঠীকে লোকের আলু নিয়ে থাকতে হবে। আচ্ছা, কাস্টমারের পাল্লাই পড়লাম তো আমি। হ্যাঁ সেই তো, এখন এখন আমি ধারে মাল দিয়ে এখন আমি কাস্টমার হয়ে গেলাম, আর তুই মালিক হয়ে গেলি, পুরো ব্যাংকের মালিক হয়ে গেলি, একেবারে ব্যাংক খুলে বসে গেলি। ছোট লোক শালা, শুয়োর কোথাকার শালা, ছুঁচো, আমার টাকাগুলো মেরে নিলে জীবনেও ভালো হবে নাই তোর। আমার আলু। আচ্ছা, সব ব্যাংকের কাস্টমার বটে বাবা। বন্ধুরা, আমরা তোমাদের অনেক মেসেজ পাচ্ছি এবং আমাদেরকে অনেক সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করো কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অলে প্রেস করে দিও, যাতে আমাদের সব ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে কার্টুন নেটওয়ার্ক বাংলার সাথে জুড়ুন আর প্রাণ খুলে হাসতে থাকুন। টাটা, বাই বাই। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এখন তবে যাই।